আজকের এই ক্লাসটিতে আলোচনা করব 2022 সেশনের ডিগ্রি পাস কোর্সের 2023 সালের রেজাল্ট কবে দিবে। 2 নাম্বার হচ্ছে তোমাদের দ্বিতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষা কবে হবে। 3 নাম্বার কিভাবে প্রস্তুতি নিলে তোমরা সহজে এ প্লাস পাবে। 4 নাম্বার টপিক দ্বিতীয় বর্ষে বোর্ড বই নাকি সাজেশন বই কিনবে, এবং তোমাদের ফাইনালি তোমাদের রেজাল্ট আসলে কিভাবে দেখবে এবং দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা কবে হবে, এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা থাকবে। তো প্রথমত তোমাদেরকে আগে বলে রাখি, তোমাদের 2023 সালের প্রথম বর্ষের যে সময়সূচি ছিল সেটা হচ্ছে 29শে জানুয়ারি মাসে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এবং পরীক্ষা শেষ হয়েছিল 4-3 অর্থাৎ মার্চ মাসের 3 তারিখে গিয়ে তোমাদের কিন্তু পরীক্ষা শেষ হয়েছিল। তার মানে তোমাদের রেজাল্ট কবে দিবে এটা যখন বলবো, তো জাতীয় বিশ্ববিদ্যালয় প্রথমত আসলে কি বলে যে একটা রেজাল্টের সিস্টেমটা তোমাদেরকে আগে বুঝতে হবে। তো জাতীয় বিশ্ববিদ্যালয় যখন কোনো রেজাল্ট পাবলিশ করে, ঠিক আছে, তো রেজাল্ট পাবলিশ করার যে কাজটা সেটা হচ্ছে, আমি তোমাদেরকে একদম ক্লিয়ার ধারণা দিচ্ছি। আগে প্রথম বর্ষের রেজাল্ট আসলে দিবে কোনো একটা বোর্ড পরীক্ষা হয়ে যাওয়ার পর অন্তপক্ষে তারা 3 মাস সময় ব্যয় করে। 3 মাস পরে তোমাদের কিন্তু রেজাল্ট দেয়, ঠিক আছে। সেই তুলনায় যে 4-3-2025 এখান থেকে দেখা যায় 15 দিন, দেখা যায় যে আরও ব্যবহারিক পরীক্ষা থাকে বেশ কিছু কলেজে, যারা দেখা যায় বিএসসি গ্রুপে শিক্ষার্থী রয়েছে তাদের কিন্তু যে ব্যবহারিক পরীক্ষাগুলো হয়, তো সেই ক্ষেত্রে তাদের ভাইবা থাকে, ব্যবহারিক পরীক্ষা থাকে, তাদের আরও 15-20 দিন চলে যায়। তো এখান থেকে তোমরা আরও 3 মাস কাউন্ট করো। দেখা যায় এটা হচ্ছে মার্চ মাস, তাহলে মার্চ মাস পুরোটাই আমি বাদ দিচ্ছি ইনকোর্সের জন্য। তাহলে এপ্রিল মে জুন মাসে খেয়াল করো, তাহলে 3 মাস কিন্তু পার হয়ে গেছে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি তোমাদের যে পরীক্ষা, তাহলে সেক্ষেত্রে 3 মাস, মে মাসের যদি 4 তারিখ ধরি সেক্ষেত্রে 3 মাস ডান। অর্থাৎ আজকে মে মাসের 20 তারিখে আমি এই ভিডিওটা তৈরি করতেছি, সেই তুলনায় আমি তোমাদেরকে বলবো তোমাদের রেজাল্টের কিন্তু অলরেডি একটা সময় চলে এসেছে, ঠিক আছে। ঈদের আগে আশা করা যাচ্ছে যে তোমাদের ঈদের আগে তোমাদের ডিগ্রি প্রথম বর্ষের ফাইনাল রেজাল্ট আসলে প্রকাশ করে দিতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয়। তো একদম ক্লিয়ার ধারণা যে তোমাদের রেজাল্ট 3 মাসের মধ্যে দিয়ে দিতে পারে, তো সেটার একজ্যাক্ট ডেট কিন্তু চলে এসেছে। তো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গ্রিন সিগন্যাল আসলে কিন্তু তোমরা রেজাল্ট দেখতে পারবে। তো সেক্ষেত্রে আমরা তোমাদেরকে আরও ডিটেলসে ধারণা দিব। তো এবার আসো, তোমরা তো অলরেডি 22-23 সেশনে যারা আছো তারা প্রথম বর্ষ পরীক্ষা দিয়ে অলরেডি দ্বিতীয় বর্ষে কিন্তু উত্তীর্ণ হয়ে গেছো। আর ইতিমধ্যে ডিগ্রি দ্বিতীয় বর্ষের প্রায় 1500-এর অধিক শিক্ষার্থী কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে গেছে, ঠিক আছে। তোমাদের যারা 22-23 সেশনের শিক্ষার্থী রয়েছে, আমাদের 4টা কিন্তু হোয়াটসঅ্যাপে গ্রুপ রয়েছে, কারণ আমরা একটা গ্রুপে 1000-এর বেশি মেম্বার অ্যাড করা যায় না। সেক্ষেত্রে আমাদের 4টা গ্রুপে আমরা ক্রিয়েট করেছি, সেখানে সারা বাংলাদেশ থেকেই শিক্ষার্থীরা যুক্ত হয়ে গেছে। আমি গ্রুপের লিঙ্কগুলো এই ভিডিওর কমেন্টে দিয়ে দিব, সেখান থেকে তোমরা জয়েন করবা আমাদের গ্রুপগুলোতে, ঠিক আছে। তাহলে সকল আপডেট, পরীক্ষা কখন কি হবে না হবে, রাজু একাডেমি থেকে তোমরা সহজেই কিন্তু প্রস্তুতি নিতে পারবে। যেটা রাজু একাডেমির আমরা যেভাবে সার্ভিসগুলো দিচ্ছি, তোমরা অ্যাকুরেট ভিডিও দেখতেই পাচ্ছ আমরা কী ধরনের ভিডিও দেই। ইনকোর্স পরীক্ষা, নির্বাচনী পরীক্ষার প্রশ্ন, টেস্ট পরীক্ষার প্রশ্ন, কখন কি দরকার আমরা সব কিছু কিন্তু দিচ্ছি স্টুডেন্টদেরকে, এবং সেই সাথে আমরা কিন্তু সাজেশনগুলো আমরা দিচ্ছি। ওকে, এবার দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তরটা তোমাদেরকে একদম ক্লিয়ার করি এখন, যে তোমাদের ইনকোর্স পরীক্ষা কবে হবে। দ্বিতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষা, সো দ্বিতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষা অলরেডি বেশ কিছু কলেজে কিন্তু দ্বিতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষা যারা 22 সেশনে রয়েছে তোমাদের ইনকোর্স পরীক্ষা শুরু হয়ে গেছে। কারণ কি, কারণ তোমাদের ফাইনাল পরীক্ষা কিন্তু অনেক আগে শেষ হয়ে গেছে। এপ্রিল মাসে তোমাদের মার্চ মাসের 4 তারিখ থেকে পরীক্ষা শেষ হয়ে গেছিল। তো সেই তুলনায় 3 মাস তো আর ফাঁকা থাকতে পারে না, এজন্য বেশ কিছু কলেজগুলোতে আমি দেখেছি ইনকোর্স পরীক্ষা শুরু হয়ে গেছে। তোমরা ইনকোর্সের জন্য প্রস্তুতি নাও, ঠিক আছে। অথবা তোমাদের ঈদের আগে যদি পরীক্ষা, ইনকোর্স পরীক্ষা না হয়, তো তোমাদের দেখা যায় যে ঈদ পরে তোমাদের ইনকোর্স পরীক্ষা শুরু হবে। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তরটাও আমরা কিন্তু ক্লিয়ারলি তোমাদেরকে দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে ইনকোর্স পরীক্ষা একদম আমাদের প্রথম 2টা প্রশ্নের কাহিনী শেষ।
এবার আসো পরের প্রশ্ন, কিভাবে প্রস্তুতি নিলে তুমি এ প্লাস পাবে। তো কিভাবে প্রস্তুতি নিলে তুমি খুব সহজেই দ্বিতীয় বর্ষের তোমার যে ইনকোর্স পরীক্ষা, টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় কিভাবে তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবে। তো এই টপিকে কথা যদি তোমাদেরকে বলতে চাই, দেখো, তো তোমরা প্রথমত হচ্ছে দ্বিতীয় বর্ষের প্রথম বর্ষে তো গ্যাপগুলো তোমরা বুঝতে পেরেছো যে কোথায় কোথায় গ্যাপ রয়েছে তোমাদের। তো অলরেডি তোমরা জেনে গেছো যে দ্বিতীয় বর্ষে যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে তোমাদের বোর্ড প্রশ্ন কোনো বিকল্প নাই, কারণ তোমরা অলরেডি বুঝতে পেরেছো বোর্ড প্রশ্নগুলো কিন্তু খুবই বেশি জরুরি। সো রাজু একাডেমি বিএসসি বিবিএ আমরা যদি একটু দেখাই, বিএসসি বিবিএস বিএ বিএসএস 4 গ্রুপের সকল শিক্ষার্থীদের জন্য কিন্তু দ্বিতীয় বর্ষের বাংলা জাতীয় ভাষা সহ সকল বিষয়ে সাজেশন রেডি করেছে। দেখি আমরা একটা তোমাদের আবশ্যিক বিষয়টা দিয়ে খেয়াল করি, আমাদের যে শর্ট সাজেশন রয়েছে দেখো, আমরা সেটা দিয়েই তোমাদের ব্যাখ্যা দান করার চেষ্টা করি, তাহলে বুঝবা। দেখো প্রথমত বাংলা জাতীয় ভাষার যে সাজেশনটা তোমরা কিভাবে পড়বে। তো দেখো এখানে কিন্তু বেশ কিছু কবিতা রয়েছে, আমরা কবিতা থেকে বিগত সালগুলো কোনটা কোনটা পড়তে হবে, যেমন আত্মবিলাপ কবিতা থেকে আমি অ্যানালাইসিস করে বিগত তোমাদের সেই 2015 থেকে 2023 পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে সব পরীক্ষার প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আমি সাজেশনটা কিন্তু তৈরি করেছি। শুধু বাংলা জাতীয় ভাষায় নয়, এর সাথে আমাদের সাজেশন উত্তরপত্র রয়েছে। দেখো উত্তরপত্রে রয়েছে কতগুলো সাল 15 থেকে 22 পর্যন্ত সকল প্রশ্নের উত্তর, সেই সাথে অধ্যায়ভিত্তিক উত্তরপত্রও কিন্তু আমাদের সাজেশনে, কবিতা, প্রবন্ধ, গল্প, ভাষা শিক্ষা কোথায় কিভাবে পড়তে হবে সব কিছু আমরা সাজিয়ে গুছিয়ে আমার পেইড সাজেশনগুলোতে আমি অ্যাড করে দিয়েছি। যেখানে তোমরা বিএসসি গ্রুপে যারা আছো পদার্থ, রসায়ন, উদ্ভিদ, প্রাণী, গণিত প্রথম পত্র দ্বিতীয় পত্রের উত্তর সহকারে সাজেশনগুলো পাবে। বিবিএস গ্রুপে যারা আছো তারা হচ্ছে হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং, ফিনান্স, ব্যাংকিং, অর্থনীতি এই সাবজেক্টগুলোও কিন্তু উত্তর সহকারে সাজেশন পাবে। এছাড়া বিএবিএসএস গ্রুপে যারা আছো তারা রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ইসলামের ইতিহাস, দর্শন, ভূগোল, পরিবেশ, মনোবিজ্ঞান এই সাবজেক্টগুলো কিন্তু উত্তর সহকারে সাজেশন নিতে পারবে, যেটা আমাদের সাজেশনগুলো তোমার ফলো আপ করলে তোমাদের কোনো কিছু প্রয়োজন পড়বে না ইনশাআল্লাহ। সো খেয়াল করো 22 সেশনে তোমাদের যে অলরেডি কিন্তু 23 সালের পরীক্ষাটা তোমাদের শেষ, দ্বিতীয় বর্ষে 2024-এর পরীক্ষা হবে। এইটা কিন্তু রিসেন্ট, এখন কিন্তু রুটিন চলছে 2021-22 সেশনের এই 23 সালের বোর্ড পরীক্ষা, কিন্তু তোমাদের কিন্তু 23 সালের না, তোমার পরীক্ষা হচ্ছে 24 সালের। খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তোমাদের কথা চিন্তা করেই আমরা কিন্তু সাজেশনগুলো রেডি করেছি। এখন দ্বিতীয় বর্ষে বোর্ড বই নাকি সাজেশন বই কিনবো, যে এই প্রশ্নটা আমি তোমাদেরকে সোজা সাপটা কথা বলবো। তোমরা যারা বিএসসি গ্রুপের শিক্ষার্থী আছো অথবা বিএসএস গ্রুপে যারা আছো, এই দুই গ্রুপের বিষয়টা একটু ভিন্ন, আমি একটু আলোচনা আনতেছি। তোমরা যারা বিএসএস গ্রুপের আছো আমি তাদেরকে বলবো তোমরা কোনো কথা নাই, তোমরা সাজেশন বই কিনবা, ঠিক আছে? বাজারে বিভিন্ন ধরনের সাজেশন বই পাওয়া যায়, তোমরা সাজেশন বই কিনবা। আর তোমরা যদি রাজু একাডেমির স্পেশাল সাজেশনগুলো পারচেস করে পড়াশোনা শুরু করে দাও, তো সেক্ষেত্রে বোর্ড বই সাজেশন কোনো কিছু কেনার প্রয়োজন নেই। কারণ কি, যার একটা সাজেশন বই কিনতে গেলে বাজারে 300 টাকার মতো লাগে, আবার উত্তরপত্রগুলো কিনতেও দেখা যায় যে 1000-1200 টাকার মতো লাগে। দেখা যায় তোমার সব মিলিয়ে 1500 থেকে 1800 টাকার মতো বইগুলো কিনতে তোমার লাগে, ঠিক আছে? আর রাজু একাডেমি তোমাদেরকে একটা কমপ্লিট সাজেশন, উত্তর সহ এবং মেসেঞ্জার গ্রুপে সাপোর্ট সহকারে মাত্র 510 টাকায় তোমরা কিন্তু আমাদের কাছে কি পাবা, 7টা সাবজেক্ট আছে সবগুলোর কিন্তু প্রিপারেশনমূলক তোমরা সব কিছু পেয়ে যাবা, যেটা রাজু একাডেমি থেকে একমাত্র কিন্তু সম্ভব, ঠিক আছে? আর বিএসসি গ্রুপে যারা আছো তোমাদের তো অ্যাকুরেট পড়াশোনা করতে হবে, কারণ তোমাদের ক্ষেত্রে আমি বলবো তোমরা আমাদের কাছ থেকে পেইড সাজেশনগুলো পারচেস করে নাও, ঠিক আছে? নিয়ে পড়াশোনা শুরু করে দাও, তাহলে আর কোনো কিছু প্রয়োজন পড়বে না, কারণ ফুল সাপোর্টগুলো কিন্তু তোমরা রাজু একাডেমি থেকে পেয়ে যাবা ইনশাল্লাহ। তাহলে আমার মেন কথাটি হচ্ছে দ্বিতীয় বর্ষে তোমরা বোর্ড বই কিনবা নাকি সাজেশন বই কিনবা, এটার উত্তরটা হচ্ছে তোমরা অবশ্যই বোর্ড বই কেনার চেষ্টা করবা। কিন্তু বিএসএস গ্রুপের শিক্ষার্থীদের কিন্তু বোর্ড বই তেমন পাওয়া যায় না বা বোর্ড বই সেলও হয় না, সেক্ষেত্রে তোমরা বাজারে সাজেশনমূলক বইগুলো সেগুলো কিনে নিতে পারো। তবে রাজু একাডেমির সাজেশন কিনলে আর তোমাদের বইপত্র ঝামেলা নাই। আর বিএসসি গ্রুপে তোমাদের জন্য কিন্তু আমাদের পেইড কোর্সগুলো চলমান রয়েছে, তোমরা আমাদের কোর্সগুলোতে জয়েন করতে পারো। আর বিবিএস গ্রুপের জন্য হিসাব বিজ্ঞান ব্যতীত
খেয়াল করো, এই হিসাব বিজ্ঞান সাবজেক্ট বাদ দিয়ে বাকি সব সাবজেক্টগুলো কিন্তু তুমি প্রাইভেট না পড়লেও চলবে, বাট এই হিসাব বিজ্ঞান সাবজেক্টটা ভালো হয় তুমি অফলাইনে, অনলাইনের চাইতে অনলাইনে একটু সমস্যা হয়ে যায়, তুমি অফলাইনে হিসাব বিজ্ঞান সাবজেক্টটা একটু প্রাইভেট পড়ার চেষ্টা করো, কারণ এখানে অঙ্কগুলো পরিবর্তন করে আসে। ঠিক আছে, আশা করি তোমরা একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছ। নেক্সট যে প্রশ্নটার উত্তর সেটা হচ্ছে রেজাল্ট কিভাবে দেখব, এই প্রশ্নের উত্তর, এবং দ্বিতীয় বর্ষ ফাইনাল পরীক্ষা কবে। সো তোমার যদি এই দুটো প্রশ্নের উত্তর জানতে চাও তাহলে এই ভিডিওর কমেন্ট সেশনে তুমি কমেন্ট করো, তাহলে আমি পরবর্তী আরেকটা ভিডিওতে রেজাল্ট কিভাবে দেখবে এবং দ্বিতীয় বর্ষ ফাইনাল পরীক্ষা কবে এই নিয়ে ভিডিও আপলোড করব। সেই ক্লাসটিতে দেখার আমন্ত্রণ জানাচ্ছি, আর তোমরা অবশ্যই কমেন্ট করবে কোনো কিছু জানার থাকলে। আর যারা প্রস্তুতিমূলক আমাদের সাথে প্রস্তুতি নিতে চাও তারা আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে রাজু একাডেমি থেকে পেইড সাজেশনগুলো পারচেজ করে নাও। আর যে কোনো প্রয়োজনে রাজু একাডেমি তোমাদের সব ধরনের সহযোগিতা করার চেষ্টা করবে। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটাতে জয়েন করতে ভুলবে না।